আর বর্তমানে জলসা এমন একটা হয়ে গেছে, কিছু যুবকেরা রাস্তায় পাক খায়, এরা যেন কিছু খোঁজে, এটা কিছু খোঁজে, কার ফোন নাম্বার নেবে, কার সব মাস করবে, কার বাড়ি কে ভালো মেয়ে এসে, কার বাড়ি কার চাচতো বোন, কার বাড়ি কার খালাতো বোন, এইসব সন্ধানে শুধু পাক খাচ্ছে, শুধু পাক খাচ্ছে। কি ব্যাপারটা বলতে, শুধু পাক খাচ্ছে কেন? যুবকগুলো যদি জলসায় বসে তো মাহফিল ভরে যায় না, যায় না? এদের কি নামাজ কালামের দরকার নেই? এদের মৃত্যু হবে না? এরা জাহান্নামের ভয় করে না? আসলে সব করে, দু চারটে মেয়ে ছেলে নাম্বার পেয়ে গেলে মনটা খুশি হয়ে যাবে। জলসা অন্যরকম হয়ে গেছে। আগেকার মুরব্বীরা, যুবক জনেরা জলসায় বসতো, শুধু বাকি পেশাব করে ওইভাবে বসে পড়তো, সকাল পর্যন্ত একভাবে মাহফিল ভরা, সকাল পর্যন্ত ওয়াজ শুনেই যাচ্ছে, শুনেই যাচ্ছে। আরে এসব মানুষ আল্লাহর জান্নাতুল ফিরদাউস দেন, সকলে বলেন আমিন। আর সেই মুরব্বী এখনো কিছু আছে যে 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 জলসাগুলো রাত 2টোর পরে দেখবেন, সব মুরব্বী, যুবক আর নেই, ওই যার ঘাটি লেগেছে, না ঘাটি লেগেছে, ঘরে চলে যাবে, যে যার ঘাটি লেগেছে। সব কে কোথায় যাবে না যাবে, জলসা কবে হবে, কার কাছে ফোন করতে হবে, জলসার দিন কোথায় যাবে, হ্যাঁ, কার বাড়ি খাওয়া দাওয়া করবে, সব সিদ্ধান্ত কমপ্লিট। হ্যাঁ, যে ঈদের দিন কে বকখালি যাবে, কে দীঘায় যাবে, কে ঝড়খালি যাবে, কে কোন মেয়ে ছেলে তুলবে, কে কোনটা নেবে, সব কমপ্লিট। শুধু বলতে ব্রেক চমচম করে দাও। মোটর সাইকেল ওনারা পাগল হয়ে গেল, মিস্ত্রিরা। আর সেলুন ওরা তো বলছে এরকম কাজ করে কাটো, দরকার 2 টাকা বেশি দেবো, কাল সকাল ঈদ, তুমি বুঝতে পারছো না? এদের সিদ্ধান্ত সব হয়ে যায়। সেই জন্য আজকের এই দেখেন এখানে কজন আছে, জন ছেলে কজন আছে, এই একা ভুল করে চলে, এই যে একা ভুল বুঝ কি একটা হতে, মাইকে আওয়াজ হচ্ছে, শুনে চলে, আর বাকি জন সব পাক খাচ্ছে। আল্লাহ এদের সঠিক জ্ঞান দান করেন, বলেন আমিন, আমিন বলেন। ওরা তো আমাদের সন্তান, ওদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ভালো করে দেয়, এছাড়া আমাদের কি করার আছে? আল্লাহ যেন ওই সমস্ত যুবকদের ভালো জায়গায় এসে বসবার মতো তৌফিক দেন, বলেন আমিন। আর যে সমস্ত মেয়েরা জলসাটাকে নষ্ট করবে বলে চাচতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, হ্যাঁ, দুলা ভাই, এদের নিয়ে আটকে রেখেছেন, অনুগ্রহ করে বলছি ওদের ছেড়ে দেন, ওরা একটু বসু, ওরা একটু বসু, ওরা একটু দমলি। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছে, আল্লাহ পাক জানান, আল্লাহ পাক জানান, আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আমার রাসূলুল্লাহর সঙ্গে, যারা আমার আল্লাহর সঙ্গে বিরাট মহব্বত আর ভালোবাসা করতে চায়, আল্লাহ পাক জানালেন, ও দোস্ত তুমি পৃথিবীবাসীদেরকে বলে দাও, ওরা যদি তোমার সঙ্গে প্রেম করে আর ভালোবাসা করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার ইত্তেবা করার কারণে আমি আল্লাহ পাক তাদের বেগুনাহ মাসুম করে দেব। ভাইজান আমার বাবাদিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে সমস্ত বোনেরা, বেটিরা, চাচতো ভাই, দুলা ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাইদের আটকে রেখেছেন, একটুখানি শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, যদি কোনো ভাবি, যদি কোনো চাচি, যদি কোনো খালা, যদি কোনো মা, যদি কোনো বোন, তার চাচতো ভাই, তার ফুফুতো ভাই, তার দুলা ভাই বুঝিয়ে পারিয়ে যদি জলসায় পাঠিয়ে দেয়, প্রত্যেক কথার বিনিময়ে 10টা করে নেকি লেখা হবে। যদি জলসায় না আসে, প্রত্যেক কথায় 10টা নেকি লেখা হবে। ও কলিজার টুকরা বোনেরা, বেটিরা, আর যদি তোমাদের কথা শুনে, তোমাদের মহব্বতে যদি জলসায় বসে যায়, কদম তুলবে, কদমে নেকি লেখা হবে। মাহফিলে এসে বসে যাবে, সুবহানাল্লাহ বলা সওয়াব, দরুদ শরীফ পড়া সওয়াব, কলমা শরীফ পড়া সওয়াব, এত পাবে। মাহফিলে এসে বসলে 60 অথবা 70 বছরের নফল ইবাদতের সওয়াব হবে। সমস্ত সওয়াবগুলো প্রথমে ওই ভাবি, খালা, চাচি, বোন, বেটির নামায়া মালে লেখা হবে। জোরে বলুন। আমি কি বলেছি বুঝতে পেরেছেন?
তারা আটকে রেখেছে। তোর ভাই এখন দোকানে বস, দুটো গল্প করি, কতদিন পরে এসছিস। এ বলছে তুই আমার বোনার বোন, আল্লাহ তোর হায়াত দারাজ করুক, 7 বছর পরে দেখা, হ্যাঁ আয় দুটো গল্প করি। ওই সমস্ত মেয়েদের বলছি, যদি তোমাদের কাছে কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, অনুগ্রহ করে তাদের জলসায় পাঠানোর চেষ্টা করো। শুধু কথা বলার বিনিময়ে 10টা করে নেকি পাবে। 20টা কথা বললে 10 কে 100, 200 নেকি পাবে। আর যদি কথা শুনে না আসে তো 200 নেকি, আর যদি আসে তো এখানে আসলে নেকি, বসলে নেকি, সুবহানাল্লাহ নেকি, দরুদে নেকি, সমস্ত নেকি প্রথম যারা পাঠিয়ে দিয়েছে তাদের নামায় আমালে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলেন। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, ও বোনেরা, বেটিরা, যদি তোমাদের কাছে আত্মীয় স্বজনেরা বসে থাকে, দয়া করে পাঠিয়ে দাও। যদি কবরের ভয় থেকে থাকে, কবরের আযাবের ভয় থেকে থাকে, ভালো বংশের বেটি হয়ে থাকো, যোগ্য বাপের যোগ্য বেটি হয়ে থাকো, যোগ্য বাপের যোগ্য সন্তান হয়ে থাকো, তাহলে ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে এসে বসো। যদি বলো জাতির কলঙ্ক আমরা নির্লজ্জ, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। যদি বলো হুজুর আমরা নির্লজ্জ, তাহলে আমার কিছু করার নাই নাকি। অনেক লোক মদ খেতে নিষেধ করে, মদ খাসনি বলে খাও, তো খেয়ে গেলে আমি কি করব নাকি। নামাজ পড়, আমি পড়বো না, কথা ঠিক না ভুল? তুই মাথা দে, আমি দেবো না। পেশাব করে পানি লে, আমি লোবো না। তা নানি তুই পয়সা মরে গেছে না, কার কি? ছি 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 ছি, ওয়াজ কোড়া করতে জায়গা বিরাট কোড়া, হ্যাঁ জায়গা কোড়া, ওয়াজ কোড়া। চূড়ান্ত ওয়াজ দেবো। দরুদ শরীফ পড়েন, ভালো করে মনে করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে বলে সাল্লি আলা। তুই বললে লাল চা দেবো, কই লাল চা দেবে বললে? ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, ও নবীর প্রেমে মগ্ন হলো এ পরকালের আশাতে। ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে মগ্ন হলো পরকালের আশাতে। ওরে লাইলির প্রেমে মজনু পাগল, ওরে লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, নবীর প্রেমে বেলাল পাগল, আর পাগল খাদিজা। জোরে জোরে লা ইলাহা বলেন, সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদের হবে না, মাদুর হবে। মাদুর, মাদুর ওই যে বসে ভাত টাত খাস হয়, ওই মাদুর মনে থাকবে। মাদুর কি বলবেন? মুহাম্মাদুর। হ্যাঁ, অনেক বলে মুহাম্মাদের রাসূলুল্লাহ। মাদের বলবেন না, মাদুর বলবেন। মাদুর যদি মনে না থাকে, শোয়ার মাদুর, ভাত খাবার মাদুর, বিছনার মাদুর, এই মাদুর কি মনে থাকবে? কি বলবেন? মুহাম্মাদুর। অনেক বলে মাদার, অনেক বলে মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর অনেক বলে মুহাম্মাদের রাসূলুল্লাহ। মাদার হবে না আর মাদের হবে না, মাঝখান থেকে
মাধু, মনে থাকবে? এটি শিখে গেলেন অন্তত কলমাটা যদি লাইন ক্লিয়ার করতে পারি অনেকটা মানে ভালো হবে। তাহলে মাদার তো গ্রামের লোকের নাম, মাদার মানুষের নাম আছে না নাই? আবার আছে কি মাদার বাবু? তা মাদার কলেমায় ঢুকবে কেন? এসে মরে গিয়ে তাকে আল্লাহ তাআলা ভালো করবে। তো মাদার এ তো মানুষের নাম, কলেমায় দুটো নাম, একটা আল্লাহর নাম আর একটা নবীর নাম। তা মাঝখানে মাদারের ঢোকাচ্ছে কেন? মাদার বুড়ো আল্লাহ হয়ে। আর এই মাদার টাদার আগেকার লোক নাম রাখতো, এখন মাদার টাদার কেউ রাখে না। যদি কোনো ভাবির সন্তান হয় আর যদি আমাদের কাছে ফোন করে, হ্যালো হুজুর কি নাম রাখবো, তা কাকে মাদার রাখো না, ওসব আর চলে। আগেকার লোক মুখ ওরা ওই নাম রেখেছিল। তাহলে আবু বকর রাখো না, ওসব আবু বকর হয় না। পৃথিবীর 1 নম্বর ইমানদার ওরাও জানি হবে না, পুরানো হয় না। উসমান গনি না, তুমি ফোন রেখে দাও। আবু বকর, ওমর, উসমান গনি এইসব নাম আর রাখছে? রাখে না, এই নোংরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পৃথিবীর 1 নম্বর নামগুলো আমাদের কাছে নোংরা হয়ে গেছে। একটা মেয়ের বাচ্চা হলে তার বলো যে তুই তোর বাচ্চাটার মোহাম্মদ নাম রাখ, বলে না ওর পুরানো নাম আর হবে না। আর মোহাম্মদ নামটা পৃথিবীর 1 নম্বর নাম। আগেকার লোক রাসূলুল্লাহর ভালোবাসতো, তাই বাচ্চার নাম রাখতো নবীর নামে। যেমন নবীর নাম মোহাম্মদ, আমার ছেলের নাম রাখলাম মোহাম্মদ। তাই মোহাম্মদ বুড়ো পাওয়া যাবে, এখনো মোহাম্মদ বুড়ো বেঁচে আছে না নাই? কিন্তু একটা বাচ্চা 10 বছর থেকে আর এই 6 মাস পর্যন্ত একটা খুঁজে দেখেন কোন বাচ্চার নাম মোহাম্মদ রেখেছে আছে? বাপ্পা পাওয়া যাবে, ডিঙ্গু পাওয়া যাবে, টিঙ্কু পাওয়া যাবে, হ্যাঁ পিঙ্কু পাওয়া যাবে, রিঙ্কু পাওয়া যাবে, সিন্টু পাওয়া যাবে। এসব নাম কোথায় পেয়েছে? এই নামগুলো যখন রাখলো ওদের জীবন ধন্য। না মোহাম্মদ বলছে, না কিচ্ছু বলছে, না বাপের নাম বলছে, নাম কি গো? সিন্টু। কি বুঝবে কোন জাতে? মোহাম্মদ তো বলে না, বাদ গেছে। কথাটা বোঝার চেষ্টা করবেন। আপনি যে একজন মানুষ, আপনি একজন মুসলমান ভাইয়ের দেখে একটু জানটা ঠান্ডা করবেন, সালাম কালাম করবেন, মোসা করবেন, তার সঙ্গে দুটো কথা বলবেন। ও বলো কি নাম বাবু তোমার? নাম ডিঙ্গু। এ তো প্রথম শুনে বুক শুকে যাবে যে ডিঙ্গু মানে কি ধরবে নাকি? তা যাই হোক, তা তোমার আব্বার নাম? আব্বার নাম যদি বলে তাহলে এটা ভালো লাগবে না। অত কথা শুনে লাভ নেই, কি বলছেন আমার সঙ্গে বলেন। আপনার সন্দেহ হবে না, হবে না যে কি মুদ্দ পাড়ায় না মুচি না বাগদি না মুসলমান, কিছু পাওয়া যাচ্ছে না। সেই জন্য আগে নাম বললে মোহাম্মদ ডিঙ্গু, মোহাম্মদ ডিঙ্গু, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সে সব উঠে গেল। আব্দুর রহিম আব্দুর রাজ্জাক যদি মোহাম্মদ না দেয় তবু বোঝা যায়, কিন্তু ডিঙ্গু বাঁপা ডান ভাই আর চলবে না। আর মা বাপের তো সব তুলে দিয়েছে, মা বাপ আর বলছে না, আব্বা আর বলছে না, মার বলছে না। হ্যাঁ অ্যাঙ্গেল বলে কার রে? অ্যাঙ্গেল কার বলে? মানুষের বলছে অ্যাঙ্গেল। ও আঙ্কেল, আঙ্কেল আঙ্কেল কার বলে? কাকার। আর বাপের কি বলছে? পাপা। বাপের ঠ্যাং বলছে। ছি ছি ছি, এরম বাপ ওই ভাষা শোনাচ্ছে মরে যা। তোর বাপের জন্ম হতো না যদি নবীকে না আল্লাহ তৈরি করতেন। ও মুসলমান, কিয়ামতের আলামত আর গজবের নমুনা। বাপ বলছে আমি তো জন্ম দিয়ে কিচ্ছু করতে পারিনি, তুই আমার বাপ বলে ডাকিনি, তুই আমার ঠ্যাং বলে ডাক। তাই নিজের সন্তান বাপের বলছে এ বাবা, এ বাবা, এ বাবা, এটা খুব ভালো লাগে। বাপের বলতে পাপা। কেন? নবীর চেয়ে তোমার জ্ঞান বেশি? তুমি নবীর গু সমান হতে পারবে? নবী সাহাবীর ঘোড়ার পাত ধুলোর সমান হতে পারবে? কিন্তু বিরাট মুখ্য,
এই নবীর তুলনায় আমরা কিচ্ছু। তাহলে সেই নবী ফাতেমাকে বলছে মা আমি তোমার আব্বা। ফাতেমা আব্বা, হাসান বলছে মা, হুসাইন বলছে মা। আর আমরা আমাদের বাপে শেখাচ্ছি মা বলছে আমার মাম্মি, বল মাম্মি। আবার বলছে মার বলছে মোম। কি কথা হলো, যেটা ভাষা হলো। হ্যাঁ, মার বলছে মোম, আর কোন কোন বাচ্চা বলছে মাম্মি মাম্মি। তোমার 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 মা যদি মাম্মি হলো তাহলে তোমার বাপ কি হবে? বাপ বাপ বলে না তো, মার বলছে মাম্মি, আর বাপ তাহলে কি হবে? ভাইরা মানবীরা ভালো করে বোঝার চেষ্টা করুন। ভাষা পরিবর্তন, মুহাম্মদ নাম ও মুসলমান মুহাম্মদ বাদ গেল, আর মুহাম্মদ দিচ্ছে না। বাপের আর বাপ বলছে না, মায়ের আর মা বলছে না। যখন নবীর চেয়ে মানুষের জ্ঞান বেশি হয়ে যাবে, নবী তো সমস্ত মানবের মহামানব, নবী তো সমস্ত মানবের শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ তার দোস্তকে তামাম মানবের মুআল্লিম করে পাঠিয়েছেন, তামাম মানবের শিক্ষক হিসাবে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে। সেই নবী শেখাতে ফাতেমা আমি তোমার আব্বা জান, আর মা খাদিজা তোমার মা। মা ফাতিমা তু জোহরা বলতেন আম্মা, ও মা মা। পৃথিবীর এক নাম্বার নারী, এ নারী জাতিরা তোমার জ্ঞান কি ফাতিমার চেয়ে বেশি? তোমার মাম্মি বলা স্বাদ মিটে যাবে। খাতুনে জান্নাত তোমাদের সরদারিনী হবে, খাতুনে জান্নাত জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী হবে। ও মুসলমানেরা, ও ভাবিরা, খালারা, মা যখন প্রসব করলো, মা যখন বাচ্চা বিরাট কষ্ট দিল, বাচ্চার উপরে রেগে গেল, ওই মা জননী বাচ্চা স্কুলে যায়নি মেরে তাড়িয়ে দিল, ওই বাচ্চা কাজে যায়নি মারলো, ওই বাচ্চা মায়ের বড় কথা বলেছে মারলো। বাচ্চা যত কথা না শুনুক, বাচ্চা যত মা বাপকে কষ্ট দিক, মা বলে ডাকলে রাতের বেলা মা বিছনায় শুয়ে থাকতে পারে না, দরজা খুলে দেয়। প্রসব যন্ত্রণা মা বলে ডাকলে ভুলে যায়। প্রসব করার যন্ত্রণা, প্রসব করা কত বেদনা, যে প্রসব করে সে ছাড়া কেউ জানে না। এই জন্য নার্সিং হোমে দেখবেন, হসপিটালে দেখবেন, বাড়িতে দেখবেন, বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে মাকে দেখায় যে এই ডাক বুকেলে, বুকের উপরে টাচ করে দিলে বাচ্চা যখন আওয়াজ দেয়, প্রসব যন্ত্রণা ব্যথা বেদনার কথা ভুলে গিয়ে ওই বাচ্চার কোলে নিয়ে জনম দুঃখী মা চুমা দেয়। আপনাদের গ্রামে মাম্মি বলা লোক আছে? আর বলছে আংটি। এই আংটি কার বল? খালার বলছে আংটি। এইসব ভাষা আগে ছিল। খালা মা বল, খালা মা, খালাম্মু, ও আংটি, অ্যাঙ্গেল, আংটি। আল্লাহ হেফাজত করুক। সেই জন্য বাচ্চাদের এই বাজে ভাষা শেখাবেন না। আপনাদের জ্ঞান তো নবীর চেয়ে কম। তাহলে নবী যেটা শিখিয়েছে, আল্লাহু আকবার, কোরআন শরীফে বলছে ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মা তোমার বাপ। কোরআন শরীফে মা বাপ বলতে বলেছে, এরা কোরআন বাদ দিচ্ছে। মানে এত লেখাপড়া শিখে গেছে, নবীর নীতি আর ভালো লাগছে না। এরা অন্য কওমের নীতি নিতে চলেছে, যে মুহাম্মাদের চেয়ে ওদের দাম বেশি, মুহাম্মাদের নীতির চেয়ে এদের নীতির দাম বেশি। তাই ওরা অ্যাঙ্গেল বলে, ওরা আংটি বলে, ওরা মাম্মি বলে, ওরা মাম্মু বলে, ওরা ওরা উল্টো পাল্টা করে। আমরা ওদের মতো করি। ওরা ডিঙ্গু রাখলো, টিঙ্কু রাখলো, পিঙ্কু রাখলো, ওরা বাপা রাখলো, ডানপা রাখলো। একটা বাচ্চার নাম রেখেছে বাপা, বাপ্পা। বাচ্চারা বাচ্চারা খেলা করে, বাপ্পা বলতে পারে না। ছোট ছোট বাচ্চা হাঁকছে বাবা, বাবা বলছে যাচ্ছি রে, দাঁড়া বাবা। এই জন্য মা বাপ ছোট নাম রাখে, যাতে করে বাচ্চা কাচ্চা সবাই পরিষ্কার নাম বলতে, হাফ নাম না বলে।
একটা ছেলের নাম রাখছে বাঁ পা, আর একটা ছেলের নাম রাখছে ডান পা। দুটো ছেলে দু পা, নাম খুঁজে পায় না। এদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম ভালো লাগে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম ভালো লাগে না, আবু বকর সিদ্দিক নাম ভালো লাগে না, হযরত আলী নাম ভালো লাগে না। ও কলিজার টুকরারা, আমার আল্লাহ পাক এই সমস্ত নামি দামি, এই সমস্ত নামের বান্দাদের উপরে আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের টিকিটটা, জান্নাতের সুসংবাদটা আমার আল্লাহ পাক দুনিয়ায় দিয়ে দিয়েছিলেন। সিদ্দিক আকবর জান্নাতি, আল্লাহর কসম কোনো সন্দেহ নাই। শেরে খোদা আলী জান্নাতি, আল্লাহর কসম কোনো সন্দেহ নাই। ও কলিজার টুকরারা, হযরতে জিন্নুরাইন জান্নাতি, কোনো সন্দেহ নাই। তালিকার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, জান্নাতি, কোনো সন্দেহ নাই। তাহলে যারা জান্নাতি হয়ে গেছে, যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের নাম আমরা আমাদের ছেলে মেয়ে ছেলেকে রাখতে চাই না। মেয়ের নাম ফাতিমা, পুরানো হয়ে গেছে। মেয়ের নাম খাদিজা, পুরানো হয়ে গেছে। মেয়ের নাম আয়েশা, পুরানো হয়ে গেছে। ও ভাবিরা, খালারা, ফাতেমা কি জান্নাতে যাবে না? ফাতেমা জান্নাতি গ্যারান্টি, মা খাদিজাতুল কুবরা জান্নাতি গ্যারান্টি, মা আয়েশা সিদ্দিকা জান্নাতি গ্যারান্টি। যারা জান্নাতি ঘোষণা হয়ে গেছে, ওই জান্নাতি নামগুলো আমরা নিজেদের সন্তানকে রাখতে চাই না। ফাতেমা নাম পূর্ণ ভালো লাগে না, মা খাদিজা নাম পূর্ণ ভালো লাগে না। এগুলো পুরানো হয়ে গেছে, হবে না। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এগুলো হলো ও মায়েরা, বোনেরা, বেটিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। মা বাপের হক হলো, প্রথম তার সন্তান প্রসব করলো, মা জননী একটা সন্তান প্রসব করলো, কিতাবে লেখা আছে মাতা পিতার হক হলো ভালো একটা শরীয়ত সম্মত নাম রাখো, যে নামে আল্লাহ খুশি হবে, যে নামে রাসূলুল্লাহ খুশি হবে। তারপরে তোমার কলিজার টুকরা বেটা ভালো 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 একটা নাম রেখে তোমার বেটাটাকে ভালো লেখাপড়া শেখাও। তারপরে তোমার ছেলেটাকে নিয়ে ভালো একটা পরিবেশের মেয়ে দেখে তুমি বাপ তোমার সন্তানকে বিয়ে দাও। তোমার মেয়ের ভালো নাম রাখো, তোমার মেয়ের ভালো লেখাপড়া শেখাও, তোমার মেয়েটারে ভালো সন্তান দেখে বিয়ে দাও। ও কলিজার টুকরারা, তুমি মা, তুমি বাপ, তোমার হক আদায় হয়ে যাবে। আমরা বর্তমানে বুঝেছি আমার ছেলের জমি কিনে দেওয়া আমার হক। এইটা হলো মুখ্য লোকের পরিচয়। আমি আমার ছেলের ভবিষ্যতের মালিক। আমার ছেলের যদি ভবিষ্যৎ না করি, তাহলে পরে আমার ছেলে কি করে খাবে? এইটা বিরাট মুখ্যদের কথাবার্তা। ছেলের ভবিষ্যতের মালিক যিনি, আমার ভবিষ্যতের মালিক তিনি, তিনি হলেন আমার আল্লাহ। দুটাটা মেয়ের খুব বাচ্চা হয়, বুঝলেন? মানে বাচ্চা হয়ে বাচ্চা একটু সবে কোন রকম দাঁড়ানো শিখেছে, ফের বাচ্চা হয়েছে। মানে 8 মাস 9 মাস পরে ফের পেটে বাচ্চা আসছে। এরকম হয় না? হয় না? এখন তো উল্টো পাল্টা ঔষধ উঠে গেছে। আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। এখন যে মেয়েটার বিরাট বাচ্চা হয়, ওই বিশাল বাচ্চা দেওয়া মেয়ে রাসূলুল্লাহ বিয়ে করতে বলেছে। তোমরা খবর লাগাও, যে সমস্ত মেয়েদের বিশাল বাচ্চা হয়, যার মার 8-10টা বাচ্চা কাচ্চা, তার মেয়ের বিয়ে করো। ওই মেয়ের 10টা নয় তো 8টা হবে। এখন যদি 10টা বাচ্চা যার হয়েছে, আর 10টা মেয়ে আর 10টা ছেলে, এখন এ শুধু ওইভাবে স্বামী স্ত্রী মিলন হয়েছে। বাচ্চা তো আল্লাহ দেয়, স্বামী স্ত্রী মিলনে বাচ্চা তৈরি করার ক্ষমতা কারুর নাই। স্বামী স্ত্রী মিলন হয়, আল্লাহ দিতে নিয়ামত, আল্লাহ যার বাচ্চা দেয় সেই বাচ্চা পায়। এখন বোঝানোর জন্য বলছি, 20টা বাচ্চা হয়েছে একটা লোকের, ভিটে বাড়ি ছিল 1 কাঠা, ওই 20টা বাচ্চা হয়েছে, খেটে খুটে খায়, বাচ্চা কাচ্চা মানুষ করে, এক জায়গায় চাপাচাপি হয়ে থাকে, রাত দিন কষ্ট করে। হঠাৎ বুড়োটা মরে গেল। আল্লাহ কি বুড়ো জিজ্ঞাসা করবে যে তুই 1 কাঠা জায়গা কিনে নি 20টা ছেলে মেয়ে জন্ম দিস কেন? বল,
কিন্তু বলে তাহলে ওয়াজ কি করবো, সব তো মুখস্থ ফতোয়া। বলছে জিজ্ঞাসা করবে না আল্লাহ। তাহলে আল্লাহ যদি আপনার জিজ্ঞাসা না করে, তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক যদি আল্লাহ হয়, আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে গিয়ে আপনি চুরি করছেন, চিটিং করছেন, ওজনে মাল কম দিচ্ছেন, রাস্তার ইট চুরি করছেন, ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি হালাল ইনকাম করুন, হালাল উপার্জন করুন, তার থেকে যদি আল্লাহ কিছু দেয়, আপনি আপনার মতো কিছু নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, বাকিটা রেখে যাবেন। আল্লাহ ওদের ধনী করে করবে, আল্লাহদের বিক্রি করে করবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, আমি সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি আল্লাহ যার চাইতার ধনী বানাই, আমি আমার মুলক থেকে, খাজনা থেকে আমি আল্লাহ তার মাল দেই, পাওয়ার পরে হয়ে যায় ওয়া তুইজ্জু মান তাশা, সে হয়ে যায় সম্মানওয়ালা। আর আমি আল্লাহ পাক যার মাল দিলাম, আমি আল্লাহ পাক ওর সম্মান দিলাম, সম্পদ দিলাম, ও যদি না খেয়াল করে, যদি না বোঝে, আমি আল্লাহ পাক কথা দিলাম ওয়া তুযিল্লু মান তাশা, ফের আমি আল্লাহ ওরে ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ পাক এরকম কুদরতওয়ালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা মাথায় রাখেন, আপনাদের যে ঘর বাড়ি, এই যে জমি জায়গা, কারো 5 কাঠা, কারোর 1 বিঘা, এই জমিগুলো কার বলে? আল্লাহ। তো তাহলে আপনাদের কিচ্ছু না তো? আরে হ্যাঁ না বলে না? তাহলে যার 10 কাঠা আছে, 5 কাঠা মসজিদে দেবেন, কাল সকালে লিখে দেবেন। বলছি দেবেন কেউ? আপনি তো বলছেন জমি আল্লাহ, আল্লাহ বলছে আমার জমিন, আমার যদি কেউ 1 কাঠা দেয়, আমি তার ফের দেবো 10 কাঠা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এটা কোরআন শরীফ। যার 10 কাঠা জমি আছে, 5 কাঠা মসজিদে লিখে দেবেন সকালবেলা। জমি তো আপনার না বলছেন, জমি আল্লাহ, আপনি মারা গেলে জমি রেখে চলে যাবেন। তাহলে এই বিশ্বাসটা আমাদের নেই কেন যে আল্লাহর ফেরত দিলে আল্লাহ ফেরত দেবে? আপনি ন্যাংট হয়ে এসেছেন, হ্যাঁ, জমি জায়গা নিয়ে এসেছিলেন মায়ের পেট থেকে, না, তাহলে দিল কে? আল্লাহ দিয়েছে। তো আল্লাহ বলছে আমার দে, বলছে হবে না। এটা নমরুদের আলামত, ফেরাউনের আলামত, কারুনের আলামত, হামানের আলামত, সাদ্দাতের আলামত। ও মুসলমানেরা, কারুনের কাছে মাল চাইলো, কারুন বলছে দেবো না, টুটি ধরে ঢুকিয়ে দেবো, কেউ ঠেকাতে পারবে না। সাদ্দাতের কাছে মাল চাইলো, সাদ্দাত বলছে দেবো না। আল্লাহ বলছে দরজা দাঁড় করিয়ে মেরে দেবো, কারুর বাপ ঠেকাতে পারবে না। কারুনের কাছে লোক পাঠানো হলো, কারুন বলছে হবে না, ফেরাউন বলছে হবে না। আল্লাহ বলে চুপিয়ে চুপিয়ে মেরে দেবো, কারুর বাপ ঠেকাতে পারবে না। নমরুদের কাছে মালচা হলো, নমরুদ বলে হবে না। আল্লাহ বলে জুতোর বাড়ি মেরে মেরে মারবো, কারুর বাপ ঠেকাতে পারবে না। ও কলিজার টুকরারা, শুধু দেয় না, না না না, আপনাদের মতো মানুষ আজও মসজিদে জমি দেয়, আজও মাদ্রাসায় জমি দেয়, আজও কোরআনের মাহফিলে দান দেয়। যদি না দিত, মুফতি সাহেবের মাদ্রাসায় আমার মতো গুনাহগার নাড়া বুনিয়ায় 7 বিঘা জমি স্পটে তুলে দিতে পারতাম না। নাড়া বুনি কোথায়? এই 7 বিঘা, ফের তার পরের বছর 3 বিঘা, 10 বিঘা। মানুষ আছে নাই না, বগলির বংশ আলাদা আর জান্নাতি বংশ আলাদা। দেখবেন দুটাটা ধনী আছে, বিরাট কিপ্টে, ফকির বান্দর বাড়ি যায় না। গরিব লোকেরা বলছে ওই বাড়ি যেতে পারি না, বলছে তুই যা। বলছে আমি হেঁটে মাঠের মাঝখান যাবো, আল্লাহর ভালো করুক, ও খুব ভালো, ও আমার 1 বাটি করে চাল দেয়, 1 গ্লাস করে চাল দেয়, 10 টাকার নিচে দেয় না। আর বড় লোকের বাড়ি 2-4টা আছে, ফকির গেলে লা ইলাহা, খুব রিক্সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার চলে আসবো, আবার আসবো জীবন, আর আবার 2 তলায় থেকে বলছে বাড়িতে কেউ নেই,
বড় লোকের গলায় সরু মতো, বাড়িতে কেউ নেই, বলছো মা তুমি তো আসো, বলছে আমি নামতে পারবো না তুমি যাও, বারবার বিরক্ত করতে বলছো তিন ছেলে মারু, ফকির দোয়া ইউনুস পড়তে বলাচ্ছে আল্লাহ এইবারটা বেঁচে লও। গ্রামের অনেক ছেলে আছে মাহফিল দিলে কিছু একটা করলে ধনী লোকের বাড়ি যেতে সবাই রাজি না, তাই ও বাড়ি আমি যাব, তুই যা। কথা ঠিক না ভুল? যার বাড়িতে মানুষ ঢুকতে চায় না সে কি মানুষ? এই ফকির তো মানুষ না, ফকির জানো ফকির মানুষ না, ফকির বোঝে কার বাড়ি যাব। এই জন্য রাসূলুল্লাহ বলেছে আমার উম্মতের ভিতরে গরিব যারা এরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আমরা তো সব ফকির, পাকা বাড়ি, একতলা দুতলা, বড় লোক না, কিচ্ছু না। বড় লোক কাদের বলে? 50 তলা 60 তলা 70 তলা 80 তলা, 200 গাড়ি 500 গাড়ি, 500 কেজি সোনা 1.5 কেজি সোনা, এরাই বড় লোক। আমরা এখান থেকে একটু কলকাতার দিকে যাই, দেখবেন 4 তলা 5 তলা 7 তলা 8 তলা, ওরা মোটামুটি মিডিয়াম বড় লোক। আর মেটিয়াপুরির লোকগুলো আবার দিল্লি গেলে দেখবো সব মনে সাংঘাতিক লোক। দিল্লির লোকগুলো যখন আরবে যাবে তো বিরাট লোক, আর ওখান থেকে যখন দুবাই যাবো তো সাংঘাতিক লোক। আসে না নাই? আমরা তো ফকির, কোন রকম 5 ইঞ্চি দেয়াল দিয়ে ইটের একটা কলম তুলে পাকা বাড়ি, পাকা বাড়ি। এটি রাত বাইরে বেরিয়ে দেখ কি পাকা বাড়ি, শুধু মার্বেল দেওয়া, প্রত্যেক কামরায় এসি। আল্লাহর কসম শিউড়িতে গিয়েছিলাম উত্তর দিনাজপুর, ওইদিকে গরু দুতলায় থাকে, গরু জান থেকে আসে, গরু দুতলায় থাকে, সিঁড়ি করা আছে, গরু হেঁটে দুতলায়, হ্যাঁ ছাদে গরু থাকে, মুরুবির কাছে শোনো। ছাগল দুতলায় থাকে, তাই ছাগল দুতলায়, গাড়ি সাঁ করে চালিয়ে 4 তলায় 5 তলায় উঠে যাচ্ছে চো চো করে। আর আমাদের গাড়ি রাস্তা দিয়ে বাড়ির ধারে যাবো হয় না, ঘর মতো দোকান তো দূরের কথা, তাতেই ঘাম দেখাচ্ছে পাকা বাড়ি। উপরে কি অ্যাসবেস্টাস, পানি পড়ে না, ওতেই খুশি। খড়টা সরিয়ে দিয়ে পাকা বাড়ি করে, খড় সরিয়ে দিয়ে পাকা বাড়ি। তাই আমি সবাইকে বলছি আমরা সবাই গরিব। আমরা গরিব না, গরিব না গরিব। রাসূলুল্লাহ বলেছে এই গরিব ধনীর চেয়ে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, চিল্লে বলবেন না? 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় আমার নবী দুনিয়ার বাদশা এত বড় গরিব ছিলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন 12 রবিউল আউয়ালে সুবহে সাদিক এসেছিলেন, কিতাবে লেখা ঘরে তেল ছিল না, আমেনার ঘরে বাতি ছিল না। ছেলেটা বেটা ছেলে নামে ছেলে দেখবে, কলিজা টুকরা ভাইরা আমার, সে আমেনার কুঁড়ে ঘর, ও কলিজা টুকরা ভাইরা আমার, আমার আল্লাহ পাকের নবী কুঁড়ে ঘরে জন্মগ্রহণ করলেন, খেজুর পাতার ঘরে জন্মগ্রহণ করলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ সুখ শান্তি তেমন পেলেন না। মা খাদিজাতুল কুবরার বিয়ে করার পরে ভালো বিছনা ছিল না, ভালো খাট ছিল না, দুবেলা দুমুঠো খেতে পেত না, দিনের পর দিন অনাহারে, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে না। তিনি ছিলেন দোজাহানের বাদশা। যখন বিছনায় শয়ন করতেন পিঠে দড়িতে দাগ বসে যেত। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর বাড়ি গেলেন। বিশ্ব নবীর পিঠের চালে দাগ দেখে, আপনাই দাগ দেখে, দড়ির দাগ দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোজাহানের বাদশা, আপনি কি একটু আল্লাহকে বলতে পারেন না? আল্লাহ আপনার তো তোষক দিয়ে দেবে, আল্লাহ আপনার পঞ্চের বিছানা দিয়ে দেবে। আর যদি আপনি বলেন তাহলে আমি একটা তোষক করে দেই, আমি একটা পঞ্চের বিছানা করে দেই। রাসূল বললেন না না না, আর দুনিয়া সিজনুল মুমিনিন, ভালো মানুষ যারা হবে, ইমানদার যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, এদের দুনিয়াটা কয়েদখানার মতো, জেলখানার মতো। এদের দুনিয়ায় সুখ নাই, শান্তি নাই, কোন রকমে খেয়ে না খেয়ে বেঁচে থাকবে। এদের খাওয়ার সুখ আর শান্তি জান্নাতে শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলে, আরে জোরে বলে।
আর দুনিয়া সিজনুল মুমিনিন, রাসূলুল্লাহর হাদিস। মুমিনরা দুনিয়ায় কষ্টই থাকবে, আর ওই 20 তলা 40 তলা বাড়িগুলো দেখে মুমিনদের কষ্ট হবে। ভাইরা আমার, বাবাদিরা, ও ভাই কোথায় যাচ্ছ? ঝড়ের মতো চলে আসবে, ঝড়ের মতো চলে আসবে, দেরি করুন। আচ্ছা, আমি একটা কথা আপনার জিজ্ঞাসা করি, ওই কলকাতার দিকে ডানকুনির দিকে গেলে বা দিকে গেলে 5 তলা 6 তলা বাড়িগুলো দেখে, তাদের ঘরের ভিতরে কারুকার্য দেখে, এসি বেশি দেখে হালকা আমাদের মনটা খারাপ হয়ে যায় না? আমার যদি এর মতো একটা মনে মনে হয় না, হয় না? সবার হয়, কিন্তু বলছে না, লজ্জা লাগছে। হয় বলবো না, হয়, প্রত্যেকের এরকম হয়। ভাইরা আমার, বাবাদিরা, ও মুমিনেরা, মুসলমানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। এরা যা খুশি তা করবে, 40 তলা বাড়ি করবে, 50 তলা বাড়ি করবে, 100 তলা বাড়ি করবে, হাজার হাজার গাড়ি করবে, এদের জন্য দুনিয়া। আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া হলো আল্লাহর জান্নাত। তারা আন্ডারপ্যান্ট পরে ঘুরবে, জাইয়া পরে ঘুরবে, সিনেমা দেখবে, ডান্স হাঙ্গামা করবে, যা খুশি তা করবে, কোনো অসুবিধা হবে না। আর আমার এই মুরব্বি বাপজির যদি বলা হয়, কাল সকালবেলা একটা নতুন জাইয়া কিনে দিচ্ছি, পরে ঘরে ঘুরতে হেঁটে ঘুরে আসো, বলবে জীবনে যাব না। যাবে? বাপজি বলতে না খেয়ে মরে যাবে, তো ওই জাইয়া পরে যাবে না, মান সম্মান আছে না নাই? কিন্তু অনেক মানুষ আছে হাফ প্যান্ট পরে গ্রামে শহরে ঘুরছে, অনেক মেয়ে আছে আন্ডারপ্যান্ট পরে গ্রামে ঘুরছে, আছে না নাই? এই কি একটা বেটা ছেলে আন্ডারপ্যান্ট পরে ঘুরতে পারে না, মেয়ে ছেলে আন্ডারপ্যান্ট পরে দুনিয়াময় ঘুরছে। বলে বলে আমি এমএ কমপ্লিট করলাম, এমএ করে ওই আন্ডারপ্যান্ট পরা শিখেছি, আন্ডারপ্যান্ট পরা। এই কলকাতায় বড় বড় ফ্ল্যাটে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাসে 30,000, 40,000, 50,000, 60,000 টাকা ভাড়া নিয়ে 1 কোটি 1.5 কোটি টাকা ফ্ল্যাট কিনেছে। তার মানে কত টাকার মালিক? কিন্তু ওই মেয়েরা এত লেখাপড়া শিখে কলেজে পড়াশোনা করে জ্ঞান অর্জন করলো কি, লক্ষ লক্ষ পুরুষের সামনে সিগারেট খেতে হবে। তবে মানে শিক্ষার গুরুত্ব মানুষ বুঝতে পারবে যে লেখাপড়া শিখলে কত জ্ঞান হয়। সিগারেট খাচ্ছে না, খায় না, একটু কথা বলে। এবারে নামছে ফকিরের বাচ্চার মতো আন্ডারপ্যান্ট পরে, এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে। তোমার বাপের এত টাকা, একটু হাঁটু টাকা, তার আর বেরোখানে কাপড় পাও না, একটু হাঁটুটা ঢেকে যায়, আর দাবনা না বার করে একটুখানি নেওয়াটা ঢেকে যায়। হ্যাঁ, আন্ডারপ্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে বাজারময় ঘুরছে, আসে না? না, এইগুলো আগে ছিল কি? জি, এখন হয়েছে। ওদের দেখা দেখি আমাদের গ্রামগঞ্জের মেয়েগুলো হালকা আন্ডারপ্যান্ট পরা ধরতে পারে, হ্যাঁ, হালকা, হ্যাঁ, সবে শুট পরা ধরেছে, সবে শুট পরা ধরেছে, বরকা পেরায় উঠে গেছে, হাব্বা জুব্বা বরকা ছিল আগে। আগে মা বোনেরা বরকা পরলে একটা বরকার ভিতরে 3-4 মেয়ে ঢুকে যাবে, কিন্তু এখন মা বোনেরা বরকা পরলে স্কিন টাইট বরকা উঠেছে শক্ত রে। ও কলিজার টুকরা ভাইরা আমার, একই বরকা উঠেছে, স্কিন টাইট বরকা, স্কিন টাইট জামা, স্কিন টাইট পোশাক। আগে মা বোনেরা গায়ে দিত কুত্তো, যা গলা থেকে নিয়ে কোমর পর্যন্ত ঢাকা। এখন এত টাকা পয়সা হয়ে যাবার পরে এখন জামা কাপড় পরতে তার নাম ব্লাউজ, যা গলা ফাঁকা, পিঠ ফাঁকা, পেট ফাঁকা। ও কলিজার টুকরা ভাইরা আমার, আগে মুরব্বীরা পরতো আন্ডারপ্যান্ট, এখন কিছুদিন চলে গেল জাইয়া, তারপরে জাইয়া উঠে গেল। হে তাজ্জাটা ছোট মতো কি উঠেছে রে কলিজার টুকরা ভাই, জাইয়াতে ছোট, সেইটা মানুষ পরছে না, পরে না। মায়েদের কুত্তো শেষ হয়ে গেল, ব্লাউজ শেষ হয়ে গেল, ওতে আরো কত ছোট ছোট জিনিস উঠবে। ঈমান লোটার ব্যাপার, শুধু মানুষ মুসলমানদেরকে বেঈমান করতে পারলে এদের ঘরে যাওয়া যাবে, এদের টুকরা টুকরা করে যাবে। আর যদি মুমিন হয়ে যায়, আল্লাহ বলেছে আমি মুমিনদের সহযোগিতা করব, মুমিনদের সাহায্য করব। কিন্তু মুমিনিন, পৃথিবীর কোনো শক্তি, কোনো তাকত ওই মুমিনের ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগেকার মাস্টাররা স্কুলে যেত,
কলিজার টুকরা ভাইরা মনে আছে কিনা জানি না, তারা পায়জামা পরে যেত, এই জায়গাটা এতটা ফাঁকা, হেঁটে গেলে হাবাস করতো না। যখন পেশাব লাগতো এইভাবে টেনে একটা তুলে ওইভাবে বসে পেশাব করতো। আর এখন এত স্কিন টাইট পায়জামা, এখানে হাবাট তো দূরের কথা, এখানে মেয়েদের মতো এরকম আংটা লাগানো যাতে করে এক চুল পরিমাণ হাবাট না করে। স্কিন টাইট পায়জামা উঠে গেল। কলিজার টুকরা ভাইরা আমার, বাজারে দোকানদার গিয়ে বলেন কাকা আন্ডারপ্যান্ট আছে, বলে বাড়ি গিয়ে শুয়ে যা, গামছা কেটে তো দিন রাত তুই সেলাই করে পরে যা, সেই জিনিস নিয়ে উঠে গেছি। যাইয়া নিবি তো হাঁটু বন্ধ যাইয়া নি না, এমন যাইয়া বার করেছে সে কোন রকম। হ্যাঁ, যাইয়ার নাম কি? কোন রকম। ভাই বলছে কোষ্ঠী। যাই হোক, মোটামুটি একটা নাম আছে, দিনের পর দিন ছোট হয়ে আসছে। এমন বিশ্রী ব্যাপার, সে কথাগুলো মাইকে বলা যায় না। বেটা ছেলেদের জাইয়া কোষ্ঠী হয়ে গেল, আর মেয়েদের গায়ে জামা দড়ি হয়ে গেল, দড়ি সুতো। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। এগুলো হলো লজ্জা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। ও ভাবিরা, খালারা, ভিডিও কলে কথা বলে উল্টো পাল্টা ছবি দেখে আল্লাহর কসম কারোর ক্ষতি করতে পারবেন না, কারো চোখে ফাঁকি দিতে পারবেন না। তিনি তো সামিউম বাসির। আমার আল্লাহ পাক জানেন বান্দারে, বান্দিরে, আমি রাতের বেলা যেরকম দেখতে পাই, দিনের বেলা সেরকম দেখতে পাই। আমি আল্লাহ মাটির তলায় যেরকম দেখতে পাই, মাটির উপরে সেরকম দেখতে পাই। মাটির তলায় যেরকম শুনতে পাই, মাটির উপরে সেরকম শুনতে পাই। আমার চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। ও ভাবিরা, খালারা, দুটো একটা মুখুর বংশধর, মুখুর জম। এই মুখুর জম, এই জমে বলে সখিনা তুমি আমি দুজনা, আর কেউ জানবে না। আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, কোথায় যাবি সখিনা লে? আমি আল্লাহ পাক তোর এত কাছে, তোর এত নিকটে, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। তোরা দুজনা আর আমি একজনা, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমি তোর এত কাছে, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ পাক আরো নিকটে। ও ভাবিরা, খালারা, ঘরের দরজা বন্ধ করে ভিডিও কল করো। আল্লাহর কসম কেউ না দেখে তো আমার আল্লাহ দেখে। ভিডিও কল করে কেটে দিল। স্বামী মুখু বলছে তুই এত ঘরের ভিতর সবসময় থাকিস কেন? ফোন টোন করি নাকি কারোর কাছে? দেখো ফোন, দেখো ও লক করে রেখেছে। একটা ফোনে 2-3 জায়গায় লক করা যায়। ও স্বামী কেন, স্বামীর বাপও খুলতে পারো। হ্যাঁ, তুমি ফোন যদি লক করো, তোমার কলজে লক করে দেবে আল্লাহ। স্বামীর চোখে ধোঁকা দিতে পারো, শ্বশুরের চোখে ধোঁকা দিতে পারো, ছেলে মেয়ের চোখে ধোঁকা দিতে পারো, আল্লাহ চোখে ধোঁকা দেওয়া যাবে না। ময়দানে মাশরের দিন ওই নোংরা নারীগুলো, ওই চিটিং বা জাহান্নামী নারীগুলো জাহান্নামের আগুন দেখে যখন মিথ্যা কথা বলবে, আমার আল্লাহ তখন মুখে মোহর মারিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এই মিথ্যাবাদী কাজ্জাব, জাহান্নামী নারী, ভিডিও কল করা নারী, পরপুরুষের মাথার চুল দেখানো নারী, পরপুরুষের মুখ দেখানো নারী, ভিডিও কল করে ছেলেটা বলছে ভাবি একটু চুলটা খোলো, চুলটা খোলো দেখি, কত বড় চুল দেখি, কি দেখি, বলছে মাথার কাপড়টা সরাও দেখি। কলিজার টুকরা ভাইয়েরা আমার, মুখের কাপড়টা সরাও দেখি। তোমরা কায়দাবাজি করা ধরেছো। আল্লাহ বলেন ময়দানে মাশরে আমি আল্লাহ পাক আল ইয়াউমা নাকতিবু কিয়ামতের দিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ও ভাবি রে, আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে। আল্লাহ পাকের কোরআন সেদিন কারুর বাপ দেখাতে পারবে না। আপনার জীবদ্দশায় কটা ভিডিও কল করেছেন, কটা অডিও কল করেছেন, কজনের সঙ্গে সবমাস করেছেন, কজনের সঙ্গে কোথায় বেড়াতে গিয়েছেন, দীঘায় কতবার, ইকো পার্কে কতবার, আর আপনার কি না বকখালিতে কতবার। আমার আল্লাহ পাক বলবে হাত একটা একটা করে বল, আমি আজকে তোর জবান খুলে দিলাম। সেদিন বলতে বলতে
বলতে বলতে বলতে বলতে টোটাল জিন্দেগির ইতিহাস বলে দেবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক অবশেষে পায়ের জবান খুলে দেবে। ও ভাবি পা নিয়ে কোথায় গিয়েছিলেন? কোন পাঁচিলের বাড়ে, কোন গাছের গোড়ায়, কোন পাঁচিলের আড়ালে, কোন খেজুর গাছের গোড়ায়, কলা গাছের গোড়ায় কোথায় অন্যায় করেছেন, কোথায় মিথ্যা কথা বলেছেন, কার কলার কাঁদি চুরি করেছেন, কার সবজি চুরি করেছেন, কার লঙ্কা চুরি করেছেন, কার পুকুরি মাছ চুরি করেছেন, কার সর্বনাশ করেছেন। আল্লাহর কসম সেদিনে আমার আল্লাহ একটা একটা করে প্রমাণ করিয়ে দেবে। এরপরে 99টা খাতা বার করা হবে, তারপরে মিজানের পাল্লায় তোলা হবে। ওখানে শুধু শেষ না, তারপরে 30,000 বছরের লম্বা রাস্তা ফুলসিরাত আপনার পার হতে হবে। তবে তো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। জান্নাত কারুর বাপের না, জান্নাত এত সহজ না। জান্নাতে যাব না না না। একটাবার মরে গিয়ে দেখেন কবরের অবস্থা কি হয়। জান্নাতে যাবে, জায়গায় ফেংড়ায় পড়বে জানে। কবর থেকে মা শুরু হবে, কবর থেকে সাপ পেটা শুরু হবে, হাসরে মাথার ঘি ফুটবে, ওখানে 50,000 বছর বিচার হবে, তারপরে মিজানের পাল্লা একটা করে মাপা হবে, তারপর 30,000 বছর লম্বা রাস্তা জাহান্নামের পুল পার হতে হবে। জান্নাতে যাবে মাও বাড়ি। সেজন্য গরিব কতদিন আগে যাবে? 500। আমরা যে কদিন আছি ধনী না গরিব? চুপ করে আছে মানে মাল আছে বলেন গরিব, আমাদের কিচ্ছু নাই। মুসলমানদের যত মাল আছে, এই আপনার দেউলি বাজারে কারো 2তলা বাড়ি, কারো 3তলা বাড়ি। ওরা যদি মেটিয়া বুড়ি যায় চোখ নীল হয়ে যাবে না? যাবে না? ধরে বলে কি বলছে তোমার প্রতিদিন প্যান তৈরি হয় কত? বলতে 4,000 প্যান তৈরি হয়। তোমার 20,000, তোমার 1,040 করে হয়। তোমার শুট কত হয়? না 20,000 করে শুট তৈরি করে দিল। যাই হোক, বাড়ি 5তলা 7তলা দেখে ওখান থেকে কলকাতা যান, ওখান থেকে দিল্লি যান, ওখান থেকে বোম্বাই যান, ওখান থেকে আরবে যান, ওখান থেকে দুবাই যান, ওখান থেকে ইরাক যান, ওখান থেকে ইরান যান, আস্তে আস্তে সব উঁচু বাড়ি দেখা যাবে না? যাবে না? কত কোটি টাকার মালিক আপনি ভেবেই। এই যে আমাদের ওই যে কি গো, আমাদের যে আইলা হলে যে একটা মুসলমান দান করলো, আজিম প্রেমজি না কি গো, আর দান করেছে না টাকা কত? 50,000 কোটি টাকা। একটা মোল্লার লোক, মোল্লারা খাবে টাবে, হিন্দুরা খাবে, সবাই মানুষ, সবাই খাবে। এমন এমন মুসলমান আছে কার কত টাকা আছে সে নিজেই জানে না, কোথায় কি আছে না আছে। আমরা গরিব, আর এই গরিবদের জন্য আল্লাহ পাক এই গরিব ইমানদারদের জন্য এখনো আমাদের ভারতবর্ষের জমি ঠিক রেখেছে। অন্য অন্য জায়গায় কোন দেশের কথা বলবেন বলেন যে সেখানে গজব হয়নি? সব জায়গায় গজব কমপ্লিট। আমাদের ভারতবর্ষে এখনো ডেঞ্জারের গজব হয়নি। আইলা কি একটা গজবের জাত, যেতে মানুষ মারানো কি গজব? হ্যাঁ কি ও আমফান কি ও? একটা গজব আসবে, 1-1.5 লাখ করে লোক মরে যাবে, সাদা হয়ে যাবে, মানুষ মরা গ্যাসে 2-4 বছর লোক ধরতে পারবি নি, রাস্তায় হাড় পড়ে থাকবে। তবে একটু পানি হয়ে মাঠ টাট বুড়ে গেছে, আমাদের এলাকায় গজব হয়ে চলে গেছে, কি করবো না চিড়ে দাও খাবো, চিড়ে দাও খাবো, এসব কিচ্ছু। কিন্তু বাইরের গজব দেখেন কি হলো, 20,000 বাড়ি তলিয়ে গেছে, 20,000 বাড়ি তলিয়ে গেছে, কত মানুষ মারা গেছে, তাদের পরনার কাপড় তাদের কাফন হয়নি, কারণ গোসল হয়নি, কাফন হয়নি, জানাজা হয়নি। কি হলো, বর্মায় লক্ষ লক্ষ মানুষ টুকরা টুকরা হয়ে মাটির তলায় চলে গেল, হাঙর কুমিরে খেয়ে নিয়েছে। এর বলে গজব। মানুষ মারানা কিছু হয় না। গ্রামে ঝড় দেরি হচ্ছে, ঝড় আমাদের নদী ভেঙে পানি ভালো হয়েছে, বাগদা হবে, ভেটকি হবে, খাবে, ধরে কি আছে। আমাদের ওখানে আমফান হলো, নদী ভেঙে গেল, লোকের পুকুরে ওয়াজ করে নি, মাছ টাছগুলো তৈরি করি, আরো ধরতে হবে, ধরো তো আমি পূর্ণ লোক, আমার মনে থাকবে না কথা হচ্ছে না। এই দেখেন আমাদের